আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে কত কষ্ট করে দুনিয়াতে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আল্লাহ তার নবী তার হাদিসের ভিতরে বলেন, ওই ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা তার অতি নিকট অর্থাৎ অতি আপনজন আমি নবীকে মনে না করবে। অর্থাৎ তার মা বাবা ছেলে সন্তান আদরের যারাই থাকুক না কেন, এর থেকে অতি আপন আমি নবীকে যদি না মনে করতে পারে, ওই ব্যক্তিটা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আল্লাহর নবীকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, কেননা আল্লাহর নবী দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে করিয়া দুনিয়ার জিন্দেগি দ্বীনের দাওয়াত দিয়া দিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এমনকি কাল কিয়ামতের ময়দানে ওই মুসিবতের সময় ইয়া হাবলি ইয়া উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মতি বলে বলে যিনি কাঁদবেন, তিনি হলেন আপনার আমার নবী, কুল কায়নাতের নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কতটা কষ্ট করেছেন দেখেন। তায়েফের ময়দানে যখন আল্লাহর নবী হাজির হলেন, তায়েফবাসীকে এক আল্লাহর দাওয়াত দিয়া দিয়া যখন তায়েফবাসীর ধারে ধারে গেলেন, এই তায়েফবাসী এতটা নিষ্ঠুর হয়েছে যে আল্লাহ নবীর দাওয়াত তারা গ্রহণ করলো না, বরং আল্লাহ নবীর পিছনে কিছু দুষ্ট লোকদেরকে তারা লাগাইয়া দিল। এমন কোন লোক এসেছে তায়েফের ভিতরে যে কিনা আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি দেওয়ার জন্য তায়েফে আগমন হয়েছে, তোমরা এই পাগলকে তায়েফ থেকে উৎখাত করো, তাকে তাড়িয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফবাসীকে দাওয়াত দিয়া রাস্তা দিয়া যখন হাঁটা শুরু করলেন, হঠাৎ করে এক শ্রেণী নরপশু ওই কাফেরের দল আল্লাহর নবীকে লক্ষ্য করিয়া পাথরের ঢিলগুলি আল্লাহর নবীর দিকে যখন ছুটতে রইলেন, আল্লাহর নবীর সঙ্গে ওই সময় ছিল একজন সাহাবী হযরতে যায়েদ। হযরতে যায়েদ বলেন, যখন ডান দিক থেকে পাথরগুলি আসতেছে বৃষ্টির মতন, আমি আর যায়েদ দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি দৌড় দিয়া ডান দিকে বুক পেতে দিলাম। আমার সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। এবার দেখি বাম দিক থেকে ওই কাফেরের দলেরা পাথর নিক্ষেপ করতেছেন। আমি যায়েদ একটা দৌড় দিয়ে বাম দিকে চলে গেলাম, আবার দেখি সামনের দিক থেকে পাথর নিক্ষেপ করতেছেন। যে আল্লাহর নবীর শরীরের ভিতরে দুনিয়াতে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, এই সোনার শরীরের ভিতরে আল্লাহর নবীর শরীরের ভিতরে এই কাফেরগণ এমন ভাবে আঘাত করলেন, একটা সময় যায় জমিনের ভিতরে পড়ে গেলেন। এবার বৃষ্টির মতন পাথরগুলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর এসে পড়তে লইল। আল্লাহর নবী এতটা আক্রান্ত হলেন যে আল্লাহর নবী একটা পাহাড়ের চূড়ার ভিতরে গুহার ভিতরে বসে পড়লেন। কিছুক্ষণ পরে মনে মনে ভাবলেন হয়তোবা কাফের দলেরা চলে গেছেন। এই বিশ্ব নবী আখির নবী আবার উঠে যখন হাঁটা শুরু করলেন, আবার এরকম পাথরের আঘাত, আবার ওই ইহুদির দলেরা পাথরের আঘাত মারা শুরু করলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত আল্লাহ নবীর গায়ের ভিতরে পাথরের আঘাত নিক্ষেপ করলেন। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পিঠের ভিতরে যখন তাকালেন, আল্লাহ নবীর পিঠের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবীর পিঠের ভিতরে অনেকগুলি দাগ দেখা যায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, বিশ্ব নবী আখিরি নবী, কুল কায়নাতের নবী, আপনার পিঠের ভিতরে এই দাগগুলি কিসের দাগ? মনে হয় আপনার কোনো বসন্ত রোগ হয়েছে। এই কথাগুলি বলার সাথে সাথে আল্লাহর নবী হাউমাউ করে মনে হয় যেন ক্রন্দন শুরু করে দিয়েছেন। হযরতে ফাতেমা ডেকে ডেকে বলেন, আল্লাহ নবী, আমি কি কোনো কথার দ্বারা আপনাকে আঘাত দিয়েছি? কোনো কথার মাধ্যমে কি আপনি কষ্ট পেয়েছেন? নয়সে এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে কেন আপনি ক্রন্দন করতেছেন, কাঁদতেছেন? আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ও ফাতেমা, একটা সময় আমার কেউ ছিল না, এখন তো আমার অনুসারীর কোনো অভাব নাই, কত মানুষ, কত সাহাবী, কিন্তু একটা সময় এমন হয়েছে যে আমার কেউ ছিল না। যখন ওই তায়েফের ময়দানে আমি দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেলাম, ওই তায়েফবাসীরা আমার উপরে অতর্কিতভাবে তারা হামলা শুরু করলো। পাথরের আঘাতে আঘাতে আমাকে এতটা রক্ত রঞ্জিত করলো যে আমার শরীরের ভিতরে দাগগুলি বসে গেছে, যে দাগগুলি দেখলে মনে হয় আমার শরীরের ভিতরে কোনো বসন্তের রোগ হয়েছে। এই বিশ্বনবী দুনিয়াতে কষ্ট করিয়া তারপরে দুনিয়া ত্যাগ করে আজ মদিনায় বৈশা ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কান্দেন।
এই আখরি নবী হবে ওই কিয়ামতের ময়দানে কুল কায়নাতের নবীদের সরদার। আর এই যে নবী সরদার হয়ে আল্লাহ তাআলার জান্নাতের দিকে যাবেন, এই আখরি নবী হবেন সমস্ত নবীদের সরদার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে তার পরবর্তীতে বলতেছে মিনান নাবিয়িন ও সিদ্দিকিন, দ্বিতীয় নম্বরে যারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবেন, যেদিন এই সূর্যটা মাথার উপরে আনা হবে কিয়ামতের ময়দানে বান্দার কোনো ভয় থাকবে না। ওই সময় আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, আর ওই শ্রেণীর মানুষগুলো হলো সিদ্দিকগণ মানুষ। এবার আসুন সিদ্দিক কাদেরকে বলা হয়? সিদ্দিক তো ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যারা নাকি নবীদের হুবহু ফটোকপি, অর্থাৎ নবীদের আর সিদ্দিকদের মাঝখানে পার্থক্য শুধু একটা জায়গায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীদেরকে নবুয়তি দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর সিদ্দিকগণকে নবুয়তির দায়িত্ব দেন নাই। শুধু একটা জায়গায় পার্থক্য, কিন্তু আর কোনো জায়গায় পার্থক্য না। তাদের সামাজিক ব্যবস্থা, জীবন ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, নবীদের আখলাক চরিত্র যেমন ছিল, সিদ্দিকদের আখলাক চরিত্র তেমন ছিল। উভয়ের আখলাক চরিত্র মিল পাওয়া যায়, শুধুমাত্র নবুয়তের দায়িত্বটা তাদেরকে দেওয়া হয় নাই। এই সিদ্দিকদের ভিতরে যিনি হবে সিদ্দিকদের সরদার, তিনি হবে সকলের সুপরিচিত সাহাবী, এমনকি আল্লাহর নবী কলিজার টুকরার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলো সিদ্দিক আকবর, যাকে সমস্ত সিদ্দিকের সরদার বানানো হবে। কাল কিয়ামতের ময়দানে নবীদের কাতার ব্যতীত আরেকটা কাতার, যে কাতার হবে, যে কাতারগুলির কোনো হিসাবের প্রয়োজন হবে না, যে কাতারগুলি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন, এই সিদ্দিকদের সরদার হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর আল্লাহর নবীকে কি পরিমাণে ভালোবাসতেন, কি করে সিদ্দিক আকবর হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, অনেক দিন আগে আল্লাহ নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত আবু বকর, আমার সঙ্গে আপনার এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। হঠাৎ করে যখন মদিনায় হিজরত করার সময় হলো, আল্লাহ নবী রাতের বেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় এসে যখন ডাক দিলেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর, সাথে সাথে একটা ডাক দেওয়ার সাথে সাথে ভিতর থেকে এই ডাকের জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, আবু বকর, আমি আপনার বাসার সামনে এসে একটা মাত্র ডাক দিলাম, আমি আবু বকর, আর ডাক দেওয়ার সাথে সাথে আপনি আমার ডাকের জবাব দিলেন কেন? আপনি রাতের বেলা কি ঘুমাননি? রাতের বেলা কি আপনি ঘুম যাননি? সাধারণত কোন মানুষকে ডাক দিলে 2, 3, 4 ডাকের পরে মানুষটা এই ডাকের আওয়াজ তার কানে যায়, অথচ আপনাকে আমি একটা ডাক দেওয়ার সাথে সাথে আমার ডাকের উত্তর দিলেন। আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছেন আপনার সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা আমার বিছানার সঙ্গে পিঠ লাগাইনি। সুবহানাল্লাহ। আমি আপনাকে কি পরিমাণে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আমি মনে মনে এই চিন্তা করলাম, কাফিরদের অত্যাচারে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, আর রাতের বেলা কোন সময় আমার বাড়ির সামনে আসবে আমার জানা নাই। আমার বাড়ির সামনে এসে যদি আল্লাহ নবী আমাকে ডাকে, আর আমি যদি ঘুমের ভিতরে থাকি, আল্লাহ নবীর ডাক যদি আমি না শুনি, হয়তোবা আল্লাহ নবী বেশিক্ষণ অপেক্ষা করার কারণে এই দিক থেকে কাফেরের দলেরা এসে আল্লাহ নবীকে ধরে নিয়ে যাবে। এই কথা চিন্তা করিয়া আমি ওই দিন থেকে আজ পর্যন্ত বিছানার সাথে আমি আমার পিঠটাকে লাগাইনি। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন দেখেন ঘরের দিকে তাকাইয়া দেখেন, এই ঘরের ভিতরে আমি সব, আমার বিবিও ঘুমায় না, আমার পরিবারের ভিতরে কোন লোক ওই দিন থেকে ঘুমায়নি। এই আল্লাহ নবীর সঙ্গে সফর সঙ্গী হইয়া যখন আল্লাহ নবীর সঙ্গে হেরা গুহার ভিতরে পৌঁছালেন, কাফেরদের অত্যাচার থেকে বাঁচার জন্য যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, হযরত আবু বকর খেয়াল করলেন গুহার চতুর্দিকে অনেকগুলো ছিদ্র দেখা যায়। আবু বকর মনে মনে চিন্তা করলেন, বিশ্ব নবী, আখির নবী
হয়তোবা এই গুহার ভিতরে কোনো বিষাক্ত সাপ থাকতে পারে, এখান থেকে সাপ বের হইয়া আল্লাহ নবীকে সবল দিবে। এই কথা চিন্তা করিয়া পরেশান হইয়া হযরত আবু বকর তার পাগড়ি মোবারক ছিঁড়ে ছিঁড়ে সমস্ত ছিদ্রের মুখগুলো বন্ধ করিয়া দিল, কিন্তু একটা মুখ আটকাবার জন্য আর তার কাছে কোনো কাপড় রইল না। আবু বকর তার পাও দিয়া একটা আঙ্গুল দিয়া ওই ছিদ্রের মুখের ভিতরে পায়ের চাপা দিয়ে ধরে রইলেন। কিন্তু এই গুহার ভিতরে, এই গর্তের ভিতরে একটা সাপ আজ থেকে শত 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 বছর আগে গুহার ভিতরে আয়েশা এখানে অপেক্ষা করতেছিল। এই সাপটা জানতো আল্লাহ নবী, বিশ্ব নবীকে কাফেররা অত্যাচার করে আল্লাহ নবীকে ধরবেন, আর আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, আর এই হিজরতের বেলায় আল্লাহ নবী এই গুহার ভিতরে প্রবেশ করবে। আর আমি ওই সময় আল্লাহ নবীর নূরানী চেহারাটা দেখা আমি সাপ ধন্য হয়ে যাব। এই কথা চিন্তা করে ওই গুহার ভিতরে একটা সাপ ছিল। সাপটা এবার আল্লাহ নবীর চেহারা দেখার জন্য পাগল পারা হয়ে গেল। সাপে আল্লাহ নবীকে চিনে, সাপে আশিক রাসূল বোঝে। চতুর্দিকে ঘোরাঘুরি করার পরে যখন কোনো বের হওয়ার জন্য জায়গা না পায়া হযরত আবু বকরের পায়ের কাছে আয়েশা দেখে একটা নরমের মতন গোশতের টুকরা দেখা যায়। সাপে এইবার এই আঙ্গুলের মাথার ভিতরে সবল বসিয়ে দিল, সাথে সাথে সমস্ত শরীরটা আবু বকরের কালো হয়ে গেল। বিষের তাড়নায় এতটা অস্থির হয়ে পড়লেন যে আল্লাহ নবী চেহারার উপরে একটা চোখের পানির ফোঁটা তার চেহারার উপরে পড়ে গেল। হঠাৎ করে আল্লাহ নবীর ঘুম ভেঙে তাকায়া দেখে হযরত আবু বকরের চেহারা কালো হয়ে গেছে। ডাকে ডেকে বলে, আর আবু বকর, আপনি কেন কন্দন করতেছেন? আপনার কি কোনো কষ্ট হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতর থেকে একটা সাপ আমার পায়ের ভিতরে সবল দিয়েছেন। বিষের তাড়না এত বেশি যে আমি অস্থির হয়ে গেছি, আর আমার চোখের পানি আপনার চেহারার উপরে পড়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী তার মুখ থেকে একটা লালা মোবারক যখন পায়ের ভিতরে লাগাইয়া দিলেন, সাথে সাথে হযরত আবু বকরের বিষটা সম্পূর্ণ পানিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করলেন, এই গুহার ভিতরে কি বলে? এখানে একটা সাপ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুদরতি ভাবে হয়তোবা সাপের জবানটা খুলে দিলেন। সাপ ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ থেকে শত শত বছর আগে এই গুহায় অপেক্ষা করতেছিলাম। আমি জানি একটা সময় আপনি এখান থেকে যাবেন, আর আপনার চেহারা দেখে আমি ধন্য হব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আমি আবু বকরের পায়ের ভিতরে সবল বসিয়ে দিয়েছি। আমার এই বিষের কারণে আবু বকরের এই হালত, আমার দ্বারা যদি কোনো কষ্ট হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ নবীকে কি পরিমাণে ভালোবাসতো আবু বকর। এই সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন ইয়া নফসি বলে দৌড়াদৌড়ি শুরু করবেন, ওই সময় এই সাহাবীদের একটা কাতার হবে। এই কাতারের সরদার যিনি হবেন তিনি হলেন আবু বকর। এই হযরত আবু বকর একটা দল নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন, ওমাই ইউতিল্লাহ রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আর তৃতীয় যে কাতার হবে সেটা হলো শহীদদের কাতার, যারা দুনিয়াতে দ্বীন কায়েমের জন্য জীবন দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা জমিনের ভিতরে শাহাদাত বরণ করেছেন, যারা দ্বীনের পথে যাদের মৃত্যুবরণ হয়েছে তারা হলো শহীদ। এই শহীদদের একটা কাতার কাল কিয়ামতের ময়দানে উঠবেন, যাদের কোনো হিসাবের সম্মুখীন হতে হবে না, যাদেরকে হিসাবের সামনে দাঁড়াতে হবে না, যারা কাল কিয়ামতের ময়দানে এই শহীদদের একটা কাতার, এক কাতারে সকলে সারিবদ্ধভাবে আবদ্ধ হইয়া কালিমাওয়ালা পতাকা নিয়ে আল্লাহর বানানো জান্নাতের দিকে ছুটবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ওয়াস-সালিহিন। আর চতুর্থ নম্বরে যে কাতার হবে সেটা হলো সালিহিন, যারা দুনিয়ার জিন্দেগিতে সৎ কাজের আদেশ করেছেন, এমনকি অসৎ কাজের নিষেধ করেছেন,
ভালো কথাগুলি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য মানুষকে বলেছেন। এই সলেহিনদের একটা কাতার কাল কিয়ামতের ময়দানে উঠবেন, যে কিয়ামতের ময়দানে সলেহিনদের কাতার অন্তর্ভুক্ত যারা হবে তারাও আল্লাহ তাআলার বানানো ভিআইপি গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। এবার আসুন আল্লাহ তাআলা প্রথমত বলেন নবীদের কথা, যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন কোনো হিসাব ছাড়া, সুবহানাল্লাহ বলি। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন। প্রথমত আল্লাহ তাআলা বললেন নবীদের কথা, দ্বিতীয়ত আল্লাহ তাআলা বললেন সিদ্দিকগণের কথা অর্থাৎ সাহাবীদেরগণের কথা। এই দুইটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের এখন আর কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমি শেষ নবী আর আমার পরে কোনো নবী আসবে না। সুতরাং নবুয়তের দরজার ভিতরে তালা লাগানো হয়েছে, এখন আর জমিনে কোনো নবী আসবে না। এর পরবর্তী যে কথাগুলি বললেন সিদ্দিকদের কথা অর্থাৎ সাহাবীদের কথা, আমাদের ভিতরে এখন আর সাহাবী হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু দুইটা সুযোগ এখনো আমাদের জন্য রয়েছেন। একটা হলো শহীদগণ, একটা হলো সলিহিন অর্থাৎ ওলি আউলিয়াগণ, যারা দুনিয়াতে ভালো কাজ করে গেছেন, ভালো নেক কাজগুলি করেছেন, কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলি আল্লাহ তাআলার বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। এই চার শ্রেণীর মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে সুসংবাদ দান করেছেন। কিয়ামতের ময়দানে এই চার শ্রেণীর মানুষ আল্লাহর বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। প্রথম এক নাম্বার কাদের কথা বলা হয়েছে বলেন? নবী। দ্বিতীয় কাদের কথা বলা হয়েছে? সাহাবীদের কথা। তৃতীয় কাদের কথা বলা হয়েছে? শহীদদের কথা। চতুর্থ বলা হয়েছে সলেহিনদের কথা। অর্থাৎ বোঝা গেল শহীদ হওয়া এখন আমাদের জন্য সুযোগ রয়েছে এবং সলেহিন হওয়ার সুযোগ রয়েছে, নবী হওয়ার আমাদের কোনো সুযোগ নাই। নবীগণ দুনিয়ার জিন্দেগি থেকে চলে গেছেন, আখিরি নবী কুল কায়নাতের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যান, রবিউল আউয়াল মাসের ওই তারিখটা ছিল 12 তারিখ। রবিউল আউয়াল মাসের 8, 9, 10, 11, 12 এই 5টা দিন আল্লাহ নবী বিষম অসুস্থ ছিলেন। আল্লাহ নবী এতটা অসুস্থ ছিলেন যে বিছানা থেকে আল্লাহ নবী উঠতে পারতেন না। তারপর আল্লাহ নবী বিছানা থেকে উঠে যখন হুঁশ ফেরতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিয়ে বলতেছেন, ফাতেমা আমার জন্য ওযুর পানি নিয়ে আসো, আমি ওযু করব আর মসজিদে নববীতে যাইয়া আমি জামাতে শহীদ নামাজ আদায় করব। হযরতে ফাতেমা বলে, আমি যখন বিশ্বনবীর জন্য পানি আনার জন্য চলে গেলাম, পানি নিয়ে আইসা দেখি আল্লাহ নবী আগের মতন আবার বেহুশ হয়ে গেছেন। শরীরের ভিতরে প্রচন্ড জ্বর, এতটা জ্বর যে আল্লাহ নবী উঠতে পারতেছেন না। আবার যখন হুঁশ ফিরল আবার ডেকে ডেকে বলে, আয়েশা আমার জন্য ওযুর পানি নিয়ে আসো, আমি ওযু করব এবং মসজিদে নববীতে যাই আমি জামাতের সহিত নামাজ আদায় করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যখন আমি ওযু করার জন্য পানি নিয়ে আসার জন্য গেলাম, আয়েশা দেখি আল্লাহ নবী আবার বেহুশ হয়ে গেছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ নবী বেহুশ হয়ে পড়েছেন। এবার শেষবারের বার আল্লাহ নবী ওযু করিয়া দুজন সাহাবীর কাঁধে ভর দিয়া মসজিদে নববীতে যায়া যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, সমস্ত সাহাবীরা কাতারবন্দী হইয়া বসা, আর সমস্ত সাহাবীরা কাতারবন্দী হইয়া বৈশা আল্লাহ নবী অসুস্থতার কারণে ক্রন্দন করতেছেন, কাঁদতেছেন। আল্লাহ নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আবু বকর আপনি নামাজের ইমামতি করেন, আমি অসুস্থ, নামাজের ইমামতি করতে পারবো না। আল্লাহর নবীর অনুমতি পাইয়া আবু বকর নামাজের ইমামতি করলেন। নামাজ পড়া শেষ, এবার আল্লাহ নবী যখন বাসভবনে অর্থাৎ যখন আবার বাসায় ফিরে আসলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন আল্লাহ নবী একটা ফাঁক দিয়া মসজিদে নববীর দিকে তাকায়া চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে ক্রন্দন করতেছেন। হযরত ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি না এই মাত্র নামাজ পড়ে আসলেন, এখনো কেন আপনি মসজিদ দিকে তাকায় কাঁদতেছেন? এবার আল্লাহ নবী ডেকে বলে, ফাতেমা তুমি জানো না, আজকে দেখো মসজিদে নববীর দিকে তাকায়া কত সুন্দর কাতারবন্দী সাহাবীরা বসে গেছেন।
দেখলে জান্নাতের কথা মনে আসে, জান্নাতের পরিবেশ কায়েম হয়েছে। অথচ একটা সময় এমন ছিল যে আমার সঙ্গী কেউ ছিল না, আমি ছিলাম একা। আমি দিনের দাওয়াত দিতে যাইয়া কত রকমের জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমার মাথার ভিতরে উটের ভুঁড়িগুলা চড়াইয়া দেওয়া হয়েছে। আমি যখন মরুভূমির মাঝ প্রান্তে নামাজ দাঁড়াইয়া যাইতাম, উটের ভুঁড়িগুলা আমার পিঠের উপরে কাফেরের দলেরা রেখে যাইতো, যাতে করে আমি সিজদা থেকে মাথা তুলতে না পারি। এমন মুসিবত কাটাই আজকে এই পর্যায়ে এসেছি। তাকে দেখো, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করার জন্য একদল মানুষ আমি তৈরি করতে পেরেছি, যারা নাকি মসজিদে নববীতে কাতার বন্ধ হইয়া বসে বসে আমল করতেছে। ইয়া ফাতেমা, আজকে আমার চোখ থেকে যে পানি বের হয়, এই পানিটা কোনো দুঃখের পানি না, এটা হলো সুখের কান্না, সুখের কান্না। আমার তো এই খেয়াল অন্তরে আসে, আমি যদিও দুনিয়া থেকে চলে যাই, আমার পরবর্তী জেনারেশন সাহাবীগণ, সিদ্দিকগণ, তারা আমার এই দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবেন। সাহাবীরা চলে যাবেন, তাবেঈগণ মানুষের কাছে পৌঁছে দিয়ে যাবেন। এক এক শ্রেণীর মানুষ চলে যেতে যেতে এক সময় হক্কানি উলামায়ে কেরামগণ আসবেন, আমার উম্মতেরা আসবেন, যারা সারা জীবন ভর এই দিনের উপরে অটল থাকবেন। আর তারা এরকম মসজিদে নববীতে কাতারবদ্ধ হইয়া, সারিবদ্ধ হইয়া নামাজ পড়বেন। আর কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হব। যেদিন ওই কিয়ামতের ময়দানে আমি হাজির হব, আমার উম্মতদেরকে নিয়ে আমি যখন কিয়ামতের ময়দানে উঠব, উড়াইয়া উড়াইয়া এই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। এজন্য আমার চোখ থেকে যে পানিগুলা বের হয়, এটা কোনো দুঃখের কান্না না, এটা হলো আমার সুখের কান্না। সকলে বলেন সুবহানাল্লাহ। মানুষ দেখবেন সুখে, অর্থাৎ সারা জীবন ভর কষ্ট করছেন, হঠাৎ করে খুশির সংবাদ শুনছেন, 1 কোটি টাকার মালিক হয়েছে ব্যবসায়, 1 কোটি টাকা ব্যবসা হয়েছে, 1 লক্ষ টাকা ব্যবসা হয়েছে। সারা জীবন ভর কষ্ট করছেন, হঠাৎ সুখের খবর শুনলে এই লোকটা দেখবেন চোখে দিয়া অজরে আপন ইচ্ছায় পানি বের হয়ে আসতেছে, কান্না করতেছেন। ঠিক আল্লাহ নবী আখিরাতের কথা চিন্তা করিয়া, উম্মতের কথা চিন্তা করিয়া তারপরে ক্রন্দন করেছেন। দোস্তরে আমার, আল্লাহ নবীর ওই আশা আমাদের জন্য রেখে গেছেন। আল্লাহ নবী তার হাদিসের ভিতরে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ খানা এরকম আদায় করো, আমি রাসূল যেরকম নামাজ আদায় করি। কেন নামাজ এমন একটা জিনিস, কোন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারে, পরিপূর্ণভাবে সালাতটা যদি জামাতের সহিত আদায় করতে পারে, এই ব্যক্তির ধারা অন্য কোনো ফাহিশা কাজ, কোনো খারাপ কাজ আর হতে পারে না। কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপি কাজ থেকে বিরত রাখেন, নামাজ মানুষকে খারাপি কাজ থেকে বিরত রাখেন। এজন্য নামাজটা এমন ভাবে পড়তে হবে, আল্লাহ নবী যেরকম নামাজ পড়েছেন, হুজুরি কলব নিয়ে নামাজ আদায় করতে হবে। নামাজ হলো আমাদের ইমানের পরবর্তী যে স্থানের নাম, সেটা হলো নামাজ। কোন মানুষ যদি মুসলমান হয়, অর্থাৎ ঈমান ছিল না, কাফের থেকে ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে, ঈমান গ্রহণ করছেন, সাথে সাথে তার উপরে যে হুকুমটা সর্বপ্রথম আসবে সেটা হলো সালাত, নামাজ। নামাজ এমন ভাবে তোমরা আদায় করো যে নামাজ দিয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়ানো যাবে, যে নামাজ দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দাঁড়ানো যাবে। আর আল্লাহ নবী সেদিন বলবে, এটা হলো আমার উম্মত। মানুষ তো নামাজ, আমরা আলহামদুলিল্লাহ অনেকেই নামাজ পড়ি, কিন্তু নামাজের ভিতরে যে সমস্ত মাসআলাগুলো আছে, রুকুর মাসআলা, সিজদার মাসআলা, নামাজের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গা সেগুলো হলো রুকু ও সিজদা। কিন্তু আমাদের অনেকেরই রুকু সিজদার ভিতরে সমস্যা আছে কিনা? রুকু হইলে সিজদা হয় না, সিজদায় রুকু হয় না। এজন্য নামাজটা এমন ভাবে আদায় করো, আমি রাসূল যেরকম নামাজ আদায় করি। কেন নামাজ ব্যতীত কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি দেখেন যায় নামাজ বিছাইয়া হাওয়ার উপর থেকে উড়ে যায়, আর এই ব্যক্তি যদি নামাজ আদায় না করে, নিঃসন্দেহে এই ব্যক্তিটা ঈমান হারা, এই ব্যক্তিটা হলো ভণ্ড ও প্রতারক। কি বলেন ঠিক কিনা?
কিন্তু কোন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে ইহতিমামের সহিত খুশু খুজু নিয়া নামাজ আদায় করে, তার ফুতেও যদি কোনো কাজ না আসে, তার কথার দ্বারা যদি অন্য কোনো উপকার না আসে, যদি তার নামাজটা ঠিক থাকে, নিঃসন্দেহে এই ব্যক্তির একটি মুমিন ব্যক্তি, এই ব্যক্তির একটি ভালো মানুষ। এখানে আর কোনো দলিলের প্রয়োজন হবে না। এই জন্য আমরা যা কিছু করি না কেন, নামাজটা সুন্দর করা চাই, এমন ভাবে নামাজটা আমাদের আদায় করতে হবে কাল কিয়ামতের ময়দানে যেন এই নামাজ দিয়ে আল্লাহর নবীর সম্মুখে দাঁড়ানো যায়। কেননা নামাজের ভিতরে সাহাবীরা এরকম পরীক্ষা দিয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে, তার পায়ের ভিতরে যখন তীর মুবারক ঢুকে গেল, সমস্ত সাহাবীরা দিশেহারা হয়ে গেলেন। আলীর পায়ের ভিতরে যুদ্ধের ময়দানে এমন ভাবে তীর ঢুকেছেন যে তীরটাকে বের করা সম্ভব না। সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর সম্মুখে চলে আসলেন। আল্লাহর নবীকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর মুবারক আমরা কি রকম বের করব? আল্লাহর নবী বলতেছেন, হে সাহাবীরা, যখন আমার আলী নামাজে দাঁড়িয়ে যাবেন, যখন নামাজে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যাবে, ওই সময় তোমরা পিছন থেকে তীরটাকে টান দিয়ে বের করে নিও। ঠিক আল্লাহ নবীর কথা মতন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, এই দিক থেকে একজন সাহাবী পা থেকে তীরটাকে একটা টান দিয়ে বের করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের সালাম ফেয়া বলতেছেন, আমার পায়ের ভিতরে যে তীর ছিল, তীরটাকে কে বের করছে আর কোন সময় বের করেছে? সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের ভিতরে তীর বের করছেন পাও থেকে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পায় না, বলতেও পারেন না যে আমার পাও থেকে তীর বের করা হয়েছে। অথচ আমাদের নামাজের ভিতরে যদি একটু সামান্য মশায় কামড় দেয়, মনে করেন মশায় কামড় দিচ্ছে, নামাজ থুইয়া মশা তাড়াবার জন্য অস্থির হয়ে যায়। সুতরাং নামাজ এমন ভাবে পড়ো, মনে করতে হবে আমার ডান দিকে রয়েছে জান্নাত, বাম দিকে রয়েছে জাহান্নাম, আমি দাঁড়িয়ে আছি পুলসিরাতের উপর। কথাগুলো খেয়াল করবেন। কোন ব্যক্তি যদি এই খেয়ালগুলি অন্তরে পয়দা করে, আমার ডানে রয়েছে জান্নাত, বামে রয়েছে জাহান্নাম, আর আমি দাঁড়িয়ে আছি পুলসিরাতের উপরে, আর আমার পিছনে রয়েছে আজরাইল, আর আমার সামনে রয়েছে আমার আল্লাহ, সকলে একবার উচ্চ স্বরে আল্লাহর নামটা জবান দিয়া বের করে দেন। সকলে বলেন আল্লাহ। আমি এই আল্লাহর পায়ে সিজদা দিব। এটা হলো আমার জীবনের শেষ নামাজ। এই নামাজ পড়লে পরে কাল কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপর দিয়ে আমি বিজলির মতন পার হয়ে যাব। কেননা কোন নামাজিওয়ালা যদি পুলসিরাতের উপর দিয়া পার হবে, ওই সময় পুলসিরাতের নিচের জাহান্নামের তলদেশ থেকে আওয়াজ আসবে, হো নামাজিওয়ালা ভাই, তুমি আমার পুলসিরাতের উপর দিয়া তাড়াতাড়ি চলে যাও, কেননা তোমার নামাজের পাওয়ারের কারণে আমি জাহান্নামের আগুন আমি নেমে যাইতেছি, তাড়াতাড়ি করে তুমি পার হয়ে চলে যাও। সুবহানাল্লাহি বিহামদি। এটা হলো আমার জীবনের শেষ নামাজ। এই নামাজ পড়ার পরে আমার পিছনে যে আজরাইল দাঁড়ানো, আজরাইল আমার জানটাকে বের করে নিয়ে যাবে। এই নামাজখানা যদি ভালো হয়, আমি ডান পাশে জান্নাতে যাব, আর যদি আমার নামাজটা খারাপ হয়, আমি বাম পাশে জাহান্নামে পড়ব, পুলসিরাতের ভিতরে পড়ে যাব। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি যাকে সিজদা দিব, ওই রব্বুল আলামিন আমার সম্মুখে বসা আছে, আমি তার পায়ের ভিতরে সিজদা দিব, আর আল্লাহ তাআলা আমার দিকে তাকায় আছে। এরকম খেয়াল যদি কোনো বান্দার অন্তরে থাকে, কোনো বান্দার দিলের ভিতরে যেরকম খেয়াল পয়দা করতে পারেন, ও দোস্ত, ওই ব্যক্তি নামাজের ভিতরে অবশ্যই অবশ্যই খুশু খুশু পয়দা হবে, নামাজের ভিতরে বাজে কোনো খেয়াল আসবে না। এই জন্য নামাজটা এমন ভাবে আদায় করেন যে নামাজ দিয়া কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করা যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতর থেকে, অনেক হাদিসের ভিতর থেকে একখানা হাদিস বলে গেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হবে বেহেশতের চাবি। নামাজ কি হবে বলেন? নামাজ হবে বেহেশতের চাবি। কোন ব্যক্তির যদি নামাজ ঠিক না হয়, এই ব্যক্তির বাকি কোনো আমলও ঠিক নাই। কোন ব্যক্তির নামাজ ঠিক তো এই ব্যক্তির বাকি আমলগুলোও ঠিক। এই জন্য নামাজটা সুন্দর করবো তো ইনশাআল্লাহ। এমন ভাবে নামাজ পড়ো খুশু খুশু নিয়া। নামাজে আসলে যত আমাদের পেরেশানি, হুজুর মসজিদে আসলে বারবার ঘড়ির দিকে তাকায়, জামাতের থেকে টাইম 1 মিনিট বেশি হয়ে গেল কিনা। অথচ হাদিসের ভিতরে এরকম পাওয়া যায়,
কোন ব্যক্তি যদি মসজিদে এসে বসে থাকে, নামাজ নাও পড়ে, শুধুমাত্র জামাতের অপেক্ষায় মসজিদে বসে আছে, এই ব্যক্তির আমল নামায় অটোমেটিক কুদরতি ভাবে নফল নামাজ পড়লে যে সব হয়তো এরকম সব উঠতে থাকতেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র মসজিদে বসে আছেন। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে সবচেয়ে পবিত্র জায়গা এবং পাক পবিত্র স্থান, মূল্যবান স্থান হলো মসজিদ, এবং দুনিয়াতে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। কিন্তু দুঃখের বিষয়, মসজিদে আইলে পরে, এই ভালো জায়গায় আইলে পরে আমরা পেরেশান হয়ে যাই। নামাজটা একটু দেরি হয়ে গেলে মেজাজ খারাপ হয়ে যায়। আরে কিরাত এত লম্বা লাগে নাকি, সংক্ষিপ্ত কিরাত লইতে হয়। অথচ বাজারে যে ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা আমি কাটাই দিছি, এই খবর আমার কাছে নাই। কেননা মসজিদে আসলে তো এখানে শয়তানে আমাকে ওয়াসওয়াসা দেয়, আমার দিলের ভিতরে শয়তানে আমাকে ওয়াসওয়াসা দিয়া মসজিদ থেকে বের করতে চায়। শয়তানে এই কথা বলতে চায়, বান্দা তুই বের হ, তোর আমল নামায় তো অটোমেটিক নিয়ে করতেছে, তুই বের হ, বের হইলে তোকে আমি গুনার কাজের ভিতরে নিতে পারি। এইজন্য মসজিদে আসলে অযথা টেনশন করবেন না, বেশি বেশি সময় মসজিদে দেবেন। কেননা সাহাবীগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন অন্য এক লোক আসলেন, পারস্য রাজ্য যখন যুদ্ধ কইরা বিজয় অর্জন করলেন, দেখতে আসছেন ওই দেশ থেকে একজন বড় মন্ত্রী। ওমর কোন ব্যক্তি, যে ব্যক্তি আমাদের এত বড় শক্তিশালী দেশ আমাদেরকে পরাজিত কইরা ফেলাইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য যখন তার বাসভবনে আইসা ডাক দেন ওমর, ভিতর থেকে আওয়াজ আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেটাকে বলতেছেন, ভিতরে তো বাবা নাই, তাকে কোথায় পাওয়া যাবে? যে মসজিদে পাওয়া যাবে। কেননা সাহাবীদের একটা হালত এরকম ছিল, তারা বেশিরভাগ সময় মসজিদে কাটাইতেন, আর আমাদের হালত তো এরকম, বেশিরভাগ সময় আমরা বাজারে কাটাই। কোন লোক যদি তালাশ করত, তারা নিশ্চিত ছিল যে যদি বাড়িতে এই ব্যক্তি না থাকে, এই ব্যক্তিকে পাইলে আমরা মসজিদে যাইতে হবে, তার মানে সে মসজিদে আছে। এর দ্বারা বোঝা যায় সাহাবীগণ বেশি বেশি মসজিদে থাকতো। হযরত ওমরকে খোঁজার জন্য যখন মসজিদে নববীতে আসলেন, আয়েশা দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের পাশে একটা খেজুর গাছের নিচে, খেজুর গাছের পাতা বিছানো নিচে, আর উপরে একটা ডান হাত মাথার নিচে দেওয়া, বাম হাতটা শরীরের উপরে দেওয়া, খোলা আকাশের নিচে টান টাইনা খোলা আকাশ নিচে ঘুমাইতেছে। অস্থির হয়ে গেল, ভাই রে, এত বড় একজন আমিরুল মুমিনিন, যিনি অর্ধ জাহান শাসন করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হুঙ্কারে কাফের মুশরিকরা ভয়ে থর করে কাঁপতো, আর তার কিনা কোনো বডিগার্ড না আছে, না কোনো পাহারাদার আছে, খোলা আকাশের নিচে তারা ঘোরাফেরা করতেছে, অথচ এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তো সাহাবীদের হালত ছিল এরকম, সর্বসময় তারা মসজিদে কাটাইতেন। এই জন্য আমাদের বেশিরভাগ সময়টা আমরা কোথায় কাটাবো? মসজিদে। মসজিদ হলো দুনিয়াতে সবচেয়ে উত্তম স্থান, এর চাইতে আর পবিত্র স্থান নাই। আর ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। এখন আসেন একটা এক্সাম্পল, দুনিয়াতে আমরা খারাপ স্থান বলতে দুনিয়ার দিক থেকে বুঝে কি ইস্তেনজা করার যে জায়গাগুলো, এটাকে খারাপ মনে করি, অথচ আল্লাহ তাআলা বলেন সবচেয়ে খারাপের জায়গা হলো বাজার। তাহলে বোঝা গেল কি ইস্তেনজার যে জায়গা তার চাইতে বেশি খারাপ হলো বাজারের স্থান। হ্যাঁ, এমন না যে বাজারে যাওয়া যাবে না, বাজারে যায় আমার নিজের প্রয়োজনীয় কাজগুলো কইরা যদি আমি আসতে পারি, দোয়া পড়তে পারি, তাহলে আমার জন্য সওয়াব আছে। কিন্তু অযথা বাজারে বৈশা গীবত, শিকায়েত, পর নিন্দা, মানুষের ব্যাপারে বিভিন্ন ধারণা করা, এগুলি সব কিছু বাজার থেকে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মসজিদের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন, আর এই মসজিদে নামাজটা, সালাতটা সুন্দরভাবে আদায় করারও তৌফিক দান করেন। কাল কিয়ামতের ময়দানে যেদিন 9,30,00,000 মাইল উপরে সূর্যটা আমার মাথার উপরে আসবে, ওই দিন যেন আমি এই আমার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াইতে পারি। আল্লাহ, যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দিবেন, যারা নেককার হবে এদের আমলনামা আসবে ডান হাতে, সরাসরি ডান হাতে আসবে। আমলনামা দেখে বলবে, হাযিহিল কিতাব, এটা কেমন কিতাব? আমার জীবনের ভিতরে সামান্যতম আমি ভালো কাজগুলো করেছি, ওই ভালো কাজগুলো ওখানে উঠানো হয়েছে। মসজিদ মাদ্রাসাকে মুহাব্বত করেছি, মসজিদ মাদ্রাসার ভিতরে দান সদকা করে করে অংশগ্রহণ করেছি, যার কারণে আল্লাহ তাআলা এখানে ওইটাকেও ওখানে উঠাইয়া দিয়েছেন।
দিনী কোনো মজলিসে গেছি ওটাও এখানে উঠিয়ে দিয়েছেন, আবার দুনিয়াতে খারাপ কোনো মজলিসে গেছি, খারাপ কোনো কাজ করছি, এই গুনাহটাকেও এখানে উঠিয়ে দিয়েছেন। এটা কেমন কিতাব! কিন্তু দুঃখের বিষয় হলো যারা হবে বদকারগণ, জাহান্নামীগণ, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা আমলনামা তাদের বাম হাতে দিবেন। হাদিস শরীফ সাক্ষী, হাদিস থেকে পাওয়া যায় তাদের আমলনামা শুধু ডান হাতে দিয়েই ক্ষান্ত হবেন না, আল্লাহ তাআলা তাদের এই বাম হাতটাকে, তাদের বুকটা ছিঁড়িয়া তারপরে পিছনে নিয়ে যাবে এবং তাদের ঘাটটাকে মোড়ায়া পিছনের দিকে নিয়ে যাবেন। এবার এই তাদের বদ আমলনামা তাদের বাম হাতে এসে পড়বে, আর এই লোকটা এমন ভাবে কন্দন শুরু করবেন, শতবার কন্দন করলো কোনো কাজে আসবে না। লোকটা এবার ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমাকে দুনিয়ায় আরেকবার পাঠিয়ে দাও, এইবার যদি আমি দুনিয়াতে যাই আমি একদম ভালো হয়ে যাব। আল্লাহ তাআলা বলবেন, আমার আম্মির কুম, আমি কি তোমাকে সময় দিছিলাম না? ওলামায়ে কেরাম তোমাকে বুঝিয়েছেন, হক্কানি পীর মাশায়েখগণ তোমাকে বুঝিয়েছেন, কিন্তু ওই দিন তুমি আমল করনি, সুতরাং আজকে তোমাকে আর দুনিয়াতে পাঠানো সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে যে কটা কথা বললাম এর উপরে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।